তেলেনিপাড়ায় মর্মান্তিক জেটিঘাট দুর্ঘটনা। সকাল থেকে তল্লাশিতে উদ্ধার হয়েছে আরও 2 জনের দেহ। মৃতের সংখ্যা বেড়ে 5। এখনও খোঁজ মিলছে না 18 জনের। গতকাল বেলা 11টা নাগাদ নৌকায় ওঠার জন্য জেটিতে দাঁড়িয়েছিলেন প্রায় 50 থেকে 60 জন। আচমকাই গঙ্গায় জোয়ার আসে, ভেঙে পড়ে জেটির একাংশ। জলে পড়ে যান সকলেই। গতকাল উদ্ধার হয় 3 জনের দেহ। 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত পর্যন্ত চলে তল্লাশি। ভোরের আলো ফোটার প্রায় সঙ্গে সঙ্গেই নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশিতে রয়েছে এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা দপ্তর। এছাড়াও গঙ্গায় নৌকো নামিয়ে তল্লাশি করছে স্থানীয় পুরসভা। এনডিআরএফ এর প্রায় 20টি স্পিড বোট নামানো হয়েছে। একদিকে ত্রিবেণী, অন্যদিকে শ্রীরামপুর পর্যন্ত গঙ্গার দুপার জুড়ে। আজ সকালে মাঝগঙ্গায় ভাসতে দেখা যায় এক কিশোরের দেহ। ওই কিশোরের নাম সাদাফ মুস্তার কুরেশি। সকাল 11:15 নাগাদ চন্দননগরে বিন্দুতলায় উদ্ধার হয় আরও একজনের দেহ। এদিকে গতকাল রাতেই ঘাটের 4 জন ইজারাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন সুবিমল চক্রবর্তী, দীপঙ্কর ব্যানার্জি, সুজিত গাঙ্গুলি এবং সুভাষ পাল। চলছে তল্লাশি অভিযান। ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। দেখাবো আপনাদের। মাঝগঙ্গায় এইভাবেই কিন্তু দেহের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ। সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আমরা রয়েছি ওই সিভিল ডিফেন্সের যে তল্লাশি চালানোর যে বোট, সেই বোটেই আমরা রয়েছি। যেরকম এইভাবে বোটে তল্লাশি চলছে, পাশাপাশি স্থানীয় পৌরসভার তরফে সেখানেও কিন্তু নৌকা নামানো হয়েছে এবং সেই নৌকার সাহায্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনডিআরএফ রয়েছে তল্লাশিতে রয়েছে সিভিল ডিফেন্স এবং তারা কিন্তু একদম দিনের আলো ফোটার সঙ্গে এইভাবে কিন্তু তল্লাশি অভিযান তারা শুরু করেছেন। 10-15 ফিট 20 ফিট জল আছে, তখন এই অবস্থায় যাওয়া যায়। বেশি জল 50 ফুট 40 ফুট জল আছে, তখন ডিপ ডাইভিং সেট লাগাতে হবে। বেশি নিচে যেতে পারবে না। যে জায়গায় জল কম রয়েছে, সেই জায়গায় এইভাবেই কোন রকমের অক্সিজেন সিলিন্ডার ছাড়া এইভাবে তল্লাশি চালাচ্ছেন এনডিআরএফ এর কর্মীরা। কিন্তু যেখানে জলের স্তর অনেকটা গভীর, সেই জায়গায় কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গঙ্গার যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে আপনি ধরুন চুচুড়া বা ত্রিবেণী যে দূরত্বটা, এবং এদিকে ধরুন প্রায় শ্রীরামপুর সারাপুলি, এই জায়গাটায় পুরো তল্লাশি চলছে। কারণ বডি ভেসে যায়, যখন ভাসে তখন কিন্তু জোয়ার বা ভাটায় বডি এদিক ওদিক হয়ে যায়। একদিকে যেরকম ভদ্রেশ্বরের দিকে চলছে, তার পাশাপাশি অপর প্রান্তে শ্যামনগরের দিকেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কোনো আশা কি আর আছে? না, বেঁচে থাকার আশা কারোরই নেই ধরে নিতে পারেন, কিন্তু কালকের ঘটনা তো আজকে পর্যন্ত জলে ডুবে বেঁচে থাকার সম্ভাবনা নেই। যত সময় গড়াচ্ছে উৎকণ্ঠা কিন্তু বাড়ছে বলা যেতেই পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে বিধান সরকার এবং সন্দীপ সরকার, হুগলি।